সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমশই বাড়ছে বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলগুলোতে। ইতিমধ্যেই মৌসুমি বায়ু ও বিদায় নেওয়ার সময় চলে এসেছে এবং সেপ্টেম্বর মাস পড়ে গেছে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এরপরই আবার নতুন করে ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হচ্ছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা পশ্চিমবঙ্গে প্রবল দুর্যোগ নিয়ে আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ উপগ্রহ চিত্রের বিশ্লেষণ। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মায়ানমারের কাছে অবস্থানরত টাইফুন ইয়েগির অবশিষ্টাংশ যেটা বর্তমানে অবস্থান করছে মায়ানমার সংলগ্ন অঞ্চলের ওপর, যেটি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে প্রচণ্ড শক্তিশালী এবং গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জের মধ্যে বিস্তৃতি লাভ করছে এবং যা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে ভীষণভাবে শক্তি সঞ্চয় করে অবস্থান করছে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই টাইফুন ইয়েগির যে অবশিষ্টাংশ থেকে দেখা যাচ্ছে যে এটি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং সুস্পষ্ট নিম্নচাপের আকারে অবস্থান করছে প্রায় এই সংলগ্ন অঞ্চলের ওপর, এবং যেটি দক্ষিণ চীন সাগর লাগোয়া অঞ্চল থেকে ক্রমশই ধীরে ধীরে সরে এসে বর্তমানে মায়ানমারের কাছাকাছি চলে এসেছে এবং তারপরে ধীরে ধীরে এটি উত্তর পূর্ব ভারতের কিছুটা অংশ ছুঁয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এই গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জের যে প্রভাব বা বিস্তৃতি প্রায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল লাগোয়া অংশ পর্যন্ত পাচ্ছে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে ইতিমধ্যেই এবং আগামী কালকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং উপকূলবর্তী অংশগুলোতে ক্রমান্বয়ে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হলে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হলে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং এই সিস্টেম শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে আকার নিতে পারে। সেক্ষেত্রে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী পরিস্থিতি ঘটতে চলেছে আগামী কয়েকদিনে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বর্তমানে একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে ঠিক এই অঞ্চলটির ওপর। তারপর ঠিক পরবর্তীকালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সুস্পষ্ট নিম্নচাপে অঞ্চলে অবস্থান করছে 45 কিলোমিটার পার আওয়ার গাস্টিং উইন্ড স্পিড রয়েছে এবং তারপর দেখা যাচ্ছে যে তা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে বর্তমানে তার পরবর্তীকালে 12ই সেপ্টেম্বর নাগাদ গভীর নিম্নচাপের আকারে অবস্থান করবে পদ্মা মোহনা সংলগ্ন অঞ্চলের ওপর এবং তারপর আরও ধীরে ধীরে অগ্রসর হয়ে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে 13ই সেপ্টেম্বর নাগাদ অবস্থান করবে। 13 থেকে 14ই সেপ্টেম্বরের মধ্যে এটি কিন্তু অতিক্রম করতে চলেছে পশ্চিমবঙ্গের উপকূল বা পশ্চিমবঙ্গের অঞ্চল। সেক্ষেত্রে যার প্রভাব কিন্তু অতি গভীর নিম্নচাপের আকারে প্রভাব বিস্তার করতে চলেছে এবং যত সময় যাবে ততই কিন্তু এই সিস্টেম শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং শক্তি বৃদ্ধি করে করে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। এর প্রভাবেই কিন্তু লক্ষ্য করা যাবে যে আগামী 48 থেকে 72 ঘন্টায় অর্থাৎ আগামী 12 তারিখ বা তারপর থেকেই অর্থাৎ 13 তারিখ 14 তারিখ থেকেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে এবং তারপরে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে 15ই সেপ্টেম্বর লাগোয়া ওই সমস্ত সময়ের অঞ্চলের মধ্যে, অর্থাৎ সেক্ষেত্রে 15ই সেপ্টেম্বর বা তার আশপাশেই কিন্তু ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে। তখন কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তীর তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঠিক এইভাবে অগ্রসর হবে এবং তারপর সেটি মধ্য ভারতের দিকে অগ্রসর হয়ে যাবে অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপের আকারে এবং যার প্রভাবে দেখা যাচ্ছে যে প্রায় ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার বা 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী অংশগুলোতে। এছাড়া মধ্যাঞ্চলের যে জায়গাগুলোতে অর্থাৎ স্থলভাগের যে মধ্যাঞ্চলে সেখানে প্রায় 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত বাতাসে ঝোড়ো হাওয়া দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং এই অতি গভীর নিম্নচাপের প্রভাবে 12 তারিখের পর থেকে বা 12 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং সেক্ষেত্রে 13-14 তারিখ এই দুদিন সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং এই মরশুমের হয়তো অধিকাংশ বৃষ্টিপাতই হঠাৎ করে কম সময়ের মধ্যে অত্যাধিক বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। নিচু অঞ্চলগুলোতে কিন্তু ওয়াটার লগিং কন্ডিশন তৈরি হয়ে যেতে পারে।
চলুন দেখে নেওয়া যাক যে ঠিক কীভাবে এটি অগ্রসর হতে চলেছে। এই নিম্নচাপ বর্তমানে এইখানে অবস্থান করছে, মায়ানমারের কাছাকাছি দেখা যাচ্ছে, এবং তারপর ধীরে ধীরে তা পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। এই পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হলে মানে ঠিক এইভাবেই অগ্রসর হবে এবং তার প্রভাব বিস্তার করতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওপর, এবং তারপর অতি গভীর নিম্নচাপের আকারে অর্থাৎ শক্তি সঞ্চয় করবে এই সিস্টেমটি। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করতে পারবে বঙ্গোপসাগর থেকে, যার কারণে এই সিস্টেমের শক্তি বৃদ্ধি হওয়ার কারণে এটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে আবার নতুন করে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাবে বাংলাদেশ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত এবং দুর্যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 13 তারিখে, এবং প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 13 তারিখে অতি ভারী অতি প্রবল বর্ষণ চলছে, 14 তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যে এই মডেল চিত্র থেকে স্পষ্টতই ইঙ্গিত পাওয়া যাচ্ছে 14 তারিখেও, এবং কলকাতা লাগোয়া অংশের ওপরই এই নিম্নচাপ অবস্থান করবে। 14 তারিখ প্রায় পুরো দিন এই দক্ষিণবঙ্গ এবং কলকাতা লাগোয়া অঞ্চলের উপর অবস্থান করবে, যার প্রভাবে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানানো হচ্ছে। সেক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ধীরে ধীরে তা 15 তারিখের মধ্যে, 15 থেকে 16 তারিখের মধ্যে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। তখন এই সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা মনে করা হচ্ছে, আশাজনক লক্ষ্য করা যাচ্ছে। এবং সোমবার অর্থাৎ 16 তারিখে সেক্ষেত্রে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। তবে ময়েশ্চার ইনকারশনের কারণে তখনও পর্যন্ত বৃষ্টিপাত চলবে এটাই জানানো হচ্ছে, কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে 13 এবং 14 তারিখ নাগাদ। এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী আপডেটের ক্ষেত্রে চলে আসব। পরবর্তী আপডেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যেই যে আমরা লক্ষ্য করছি যে রেইনফল অ্যাকুমুলেশন চিত্র, রেইনফল অ্যাকুমুলেশন অনুযায়ী দেখা যাচ্ছে যে 12 থেকে 15ই সেপ্টেম্বর সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের, অর্থাৎ সেক্ষেত্রে 12 থেকে 15ই সেপ্টেম্বরের যে বৃষ্টিপাতের টোটাল রেইনফল অ্যাক্টিভিটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং লাগোয়া কলকাতার অংশগুলোতে। এছাড়া ভারী থেকে ভারী বৃষ্টিপাত বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে নদিয়া, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া পশ্চিম বর্ধমানে যখন এই সিস্টেমটি যখন ধীরে ধীরে পশ্চিম এর দিকে অগ্রসর হবে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে, তখন কিন্তু পশ্চিম বর্ধমানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে তুলনামূলকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে তুলনামূলক এই সিস্টেমের কম প্রভাব পড়বে, যার কারণে দেখা যাচ্ছে যে এই সিস্টেমের কম প্রভাবের কারণে সেইখানে তুলনামূলক কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে 12 থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে কোথাও কোথাও দক্ষিণবঙ্গে প্রায় 200 মিলিমিটার থেকে 250 মিলিমিটারের কাছাকাছি টোটাল রেনফল রেকর্ড হতে পারে। সেক্ষেত্রে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিচু অঞ্চলগুলোতে, এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিভিন্ন অঞ্চলগুলোতে। এবং তাছাড়া দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত পরবর্তীকালে হওয়ার কারণে এই চলতি সপ্তাহের দিকে কিন্তু আবার প্রথমের দিকে বা শেষের দিকে দক্ষিণবঙ্গে সার্বিকভাবে একটা বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। আবহাওয়া সংক্রান্ত আরও তথ্য পেতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।